আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখুন, এটা একটা ফ্লাক্স নিয়েছি। আপনারা যারা হাঁস মুরগি লালন পালন করেন সবাই এরকম ছোটোখাটো একটা ফ্লাক্স রাখার চেষ্টা করবেন, যেহেতু প্রতিনিয়ত আমাদের পশু হাসপাতাল থেকে ভ্যাকসিন সংরক্ষণ করতে হয়। তো দেখুন, এই ফ্লাক্সে করে আমি আমার মুরগিদের জন্য, হাঁসের জন্য ভ্যাকসিন নিয়ে এসেছি। আরডিবি, বিসিআরডিবি, আর হাঁসদের জন্য হচ্ছে ডাক প্লেট ভ্যাকসিন। তো এগুলো আমি সব এখন ফ্রিজে রেখে দিব। তো দেখুন, সেই সকালবেলা গিয়েছি ভ্যাকসিনের জন্য। ভ্যাকসিন আনতে আনতে বরফগুলো কিন্তু একেবারে হচ্ছে গলে গেছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন এরকম ফ্লাক্সে করে ভ্যাকসিন আনার জন্য। দেখা যায় ফ্লাক্সে করে ভ্যাকসিন না আনলে ভ্যাকসিনের আর্দ্রতা ঠিক থাকে না, আর মুরগিদেরকে যখন পুশ করব উপকারের বদলে কিন্তু অপকারই বেশি হয়। তো দেখুন, এই জায়গায় আমি 100 ml একটা সিরিজ নিয়েছি। এই সিরিজের সাহায্যে 100 ml পানি গুনে গুনে নিয়ে নিচ্ছি, যেহেতু এই ভ্যাকসিনগুলা 100 মুরগির জন্য, এই কারণে গুনে গুনে 100 ml পানি নিয়ে নিতে হবে। তো বিশেষ করে এই ভিডিওটা নতুনদের জন্য, যারা হচ্ছে খামার করতে চাচ্ছেন কিংবা খামার নতুন করেছেন, তারা হচ্ছে বুঝতে পারেন না যে কিভাবে ভ্যাকসিন করতে হয়, তারা কিন্তু এই ভিডিওটা খুব ভালো করে খেয়াল করে দেখবেন। তো দেখুন, একটা কাটারের সাহায্যে আমি কিন্তু ভ্যাকসিনের মুখটা খুলে নিচ্ছি, যেটা হচ্ছে ছোট মুখ। এই ছোট মুখটা খুলতে হবে, পুরাটা মুখ কিন্তু খোলা যাবে না, তাহলে কিন্তু হাওয়া ঢুকে যেতে পারে ভ্যাকসিনের ভিতরে। তো দেখুন, সিরিজের পানিটা একেবারে এই ভ্যাকসিনটায় শুষে নিয়েছে। আর যদি সিরিজের পানি ভ্যাকসিনে শুষে না নেয় তাহলে ভাববেন যে এই ভ্যাকসিনটা নষ্ট হয়ে গেছে, আর যদি শুষে নেয় তাহলে ভাববেন যে এই ভ্যাকসিনটা ভালো আছে, এই ভ্যাকসিনটা মুরগিদেরকে দিতে পারবেন। তো এদিকে দেখুন, 100 ml পানির সাথে আমি কিন্তু ভ্যাকসিনটা মিশিয়ে নিয়েছি। তো এখন 1 ml করে আমার সবগুলা মুরগির রানে পুশ করে দিব। তো দেখুন, আমি কিন্তু 1 ml করে মুরগির রানে দিয়ে দিচ্ছি। এরকম সবগুলো মুরগির রানে আমি 1 ml করে ভ্যাকসিন দিয়ে দিব। তো এখন চলে এসেছি আমার 2 মাস বয়সী মুরগির বাচ্চার কাছে। এই হচ্ছে আমার 2 মাস বয়সী মুরগির বাচ্চা। তো আমি এগুলার রানেও পুশ করে দিব। আর এই লাইটটা দেওয়ার কারণ আপনারা হয়তো বা মনে করবেন 2 মাস বয়সী বাচ্চাদেরকে কেন লাইট দিলাম। তো এই লাইটটা যেহেতু একটু অন্ধকার দেখা যাচ্ছে, এই কারণে আমি আপনাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখিয়েছি। তো এদিকে আমার তিতি মুরগিদেরকেও আমি একইভাবে ভ্যাকসিন দিয়ে দিব। শীত প্রায় শেষ। তো এই শীত শেষের দিকে কিন্তু মুরগিদের অনেক সমস্যা দেখা দেয়, বিশেষ করে রানীক্ষেত তো দেখা দেয়ই শীতের শেষের দিকে। শীতের শেষে কিন্তু খামার টিকানো অনেক কষ্ট হয়ে যায়। তো ভিডিওটা যে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।